الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে ওনার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম আল্লাহ তাআলার দেওয়া মানুষের জন্য দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত। কারণ এই ইসলামের ভিত্তিতেই আল্লাহ তাআলা কারো উপরে সন্তুষ্টি এবং অসন্তুষ্টির ফয়সালা করেন। যদি ইসলাম না থাকে, ঈমান না থাকে, যত ভালো কাজই তার থাকুক না কেন, যত সুন্দর আচরণে তার থাকুক না কেন, সে আল্লাহ পাকের কৃপা ধন্য হয় না এবং আখিরাতে চিরস্থায়ী আগুন থেকে, জাহান্নাম থেকে সে নাজাত পায় না। ঈমান মূল ভিত্তি। আর যদি ঈমান থাকে তাহলে ঈমানের সাথে তার দাবিও যদি পুরা করে, তার কথা তো বহুত পরের কথা। যদি ঈমানের দাবিও পুরা না করে, শুধু ঈমানটা আছে, তার চেতনার বিশ্বাসটা ঠিক ছিল, চেতনার বাস্তবায়ন সে ঘটায়নি। এতটুকুর কারণে যত শত হাজার কোটি বছরই তার সাজা ভোগের ফয়সালা হোক না কেন, একদিন না একদিন সেখান থেকে মুক্ত হয়ে সে জান্নাতে যাবেই যাবে। সে জাহান্নাম থেকে কোনো না কোনো দিন মুক্ত হবে। কেন? তার ঈমান ছিল। এবং এই রকম ঈমানওয়ালা যারা শুধু ঈমানের বিন্দু মাত্র ধারণ করত, আমল তাদের ভিতরে একটুও ছিল না, কিন্তু ঈমানটা ছিল, বিশ্বাসটা পরিপূর্ণ ঠিক ছিল যে আল্লাহ এক, আল্লাহ যা বিধান দিয়েছেন সেগুলাই সঠিক, সেগুলাই সত্য, সেগুলোই বাস্তবসম্মত। সারা পৃথিবী যে যাই বলুক না কেন, সব যদি আল্লাহ এবং রসুলের কথার বিপরীতে হয়, সব ভুল। হ্যাঁ, আমি ঠিক মতো করি না, এটা আমার দোষ। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া চেতনাটাকে সে ধারণ করত, আল্লাহর আইনকে পরিপূর্ণ সে সম্মান প্রদর্শন করত। তাহলে শুধু এতটুকুর কারণে এই লোকটা কোনো না কোনো দিন জান্নাতে যাবে। এরকম ব্যক্তিদের ভিতরে সর্বশেষ এবং জাহান্নাম থেকেও সর্বশেষ যিনি বের হবেন, তাকেও আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবেন সেটা এই দুনিয়ার 10 গুণ বা তার চেয়ে বড় হবে। মুসলিম শরীফের এক রিওয়ায়াতে দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, দুনিয়া এবং তার মতো আরো 10, তাহলে সেক্ষেত্রে 10-এর বেশি হবে, 11 হবে। যদিও অন্যান্য রিওয়ায়াত এর ভিতরে যেহেতু 10 গুণই বলা হয়েছে, এজন্য এখানে ওয়াওকে তাওয়িল করে অন্য অর্থে নেওয়া হয়। দুই রিওয়ায়াতের ভিতরে সামঞ্জস্য তৈরি করে ফেলা হয়। তো কম করে হলেও 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। এটা হলো তার, যার কাছে শুধু ঈমানটা ছিল, আর কিছু নাই। ঈমান আছে, দুনিয়াতে তাকে ঈমানদারদের ভাই হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে। সেই ঈমানদারদের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
নিশ্চয়ই সকল মুমিনরা, সকল ঈমানদার ভাই ভাই। দুনিয়াতে বহু রকমের ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, বহু টাইপের বন্ধন তৈরি হয়, কিন্তু তার ভিতরে শক্তিশালী বন্ধন যেটা, সেটা হলো ঈমানের বন্ধন। ডক্টর সৈয়দ মুজতাবা আলী নামে এক ভদ্রলোক ছিলেন, আপনারা চেনেন, ওনার অনেক লেখালেখনি আছে। শান্তিনিকেতনী বুদ্ধিজীবী, রবীন্দ্রনাথের আমলে রবীন্দ্রনাথের খাস শাগরিদদের মধ্যে একজন ছিলেন। সরকারি চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, একসময় আফগানিস্তানেও গিয়েছিলেন। ওইটার একটা ঘটনা, ওইখানকার এক ঘটনা ওনার আরেক লেখনী দেশে বিদেশে শিরোনামে যেটা প্রকাশিত হয়েছে, সেই বইয়ের ভিতরেও আছে যে ওনার এক সহকর্মী ছিল, যে সহকর্মী মানে 5 মাস খেটে দিত, নাম ছিল আব্দুর রহমান। একদিন কেঁদে বুক ভাসাচ্ছে, আর এ পাশ থেকে ও পাশে কি করছে, সে গড়াগড়ি খাচ্ছে। কি ব্যাপার, গড়াগড়ির কারণ কি, তুমি কাঁদছো কেন? তো অনেক পরে একবার কাঁদতে কাঁদতে বলছে যে তার ভাই মারা গেছে। এখন উনি খুব বিস্মিত হলেন, যেহেতু বাঙালি বুদ্ধিজীবী, ভাষাগত দিক থেকে আমাদের সাথে হওয়ার কারণে কালচারালও কিছুটা তো মিল হবে। তো এইখানে তো ভাইয়ের মূল্য হলো যে জমি জমা নিয়ে গন্ডগোল লাগছে, পেড়ে ফেলায় চল চৌকুড়ায় ফেলাই। এই চিত্র তো আমার দেশ দেখে, তাই না? ভুলে গেছে মনে হয়, 3-4 সপ্তাহ আগেরই তো কথা, মনে হয় ভুলে গেছে, অথবা জানা নাই। তো উনি খুব বিস্মিত হয়ে বলছে, তোমার ভাই মারা গেছে, এত কাঁদে নাকি? মানুষ বউ মরলেও তো এত কাঁদে না, বাপ মা মরলে এত কাঁদে না, অমুক তমুক মরলে এত কাঁদে না। কয় হ্যাঁ, তা তো ঠিক, বউ মরলেও এত কাঁদে না, কথা ঠিক বলছে। বাপ মা মরলেও এত কাঁদে না, এটাও ঠিকই বলছেন। ভাই মরার কারণে এত কাঁদছিস কেন? কারে ভাই তো ভাই, আমার তো বাপ মা আর নাই যে আরেকটা ভাই জন্ম দিয়ে দিবে। আর এই যে ভাই, ছোটবেলায় একসাথে খেলেছি, পিটাপিটি করেছি, দৌড়াদৌড়ি করেছি, একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়িয়েছি, ওই অনুভূতিওয়ালা জিনিস আমাকে আরেকটা কে কোত্থেকে এনে দিবে? তো অতএব ভাইয়ের মতো আর কিছু হইতে পারে না। ওনার বক্তব্য হলো, আমি বিস্মিত হলাম যে ভ্রাতৃত্ব বন্ধনের এরকমও বহিঃপ্রকাশ হতে পারে, এটা তো আমার বঙ্গাঞ্চলে আমি দেখিনি। তো ভাই আর ভাইয়ের মাঝখানে যে সম্পর্কটা, এই সম্পর্কটা আসলেই অদ্ভুত সম্পর্ক। তো মানুষের ভিতরে তো দুনিয়াতে বহু রকমের বন্ধন আছে, এবং আপনি যদি বাস্তবে দেখেন, আপনার দুনিয়াতেও কোনো ভাইয়ের সাথে খুব গন্ডগোল একটা পর্যায়ে গিয়ে, সেটা জমি জমা নিয়ে হোক, এটা নিয়ে হোক, সেটা নিয়ে হোক, কোনো বেশ গন্ডগোল, কিন্তু অন্য কেউ ভাইকে বিপদে ফেলতেছে, এই সংবাদ পেলে কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকলে এই ভাই আবার অস্থির হয়ে ওঠে, কিভাবে আমার ভাইকে খবরটা দেওয়া যায়, নিজে তো কথা কয় না, এই জন্য যাইতে পারবে না, খবরটা কেমনে দেওয়া যায় যে তোর কিন্তু বিপদ হয়, কিন্তু তোরে ফাঁসাই দিতেছে। এটা হলো ভাই ভাইয়ের ভিতরে যে ভাইয়ের দূরত্ব আছে, সেই দূরত্বের ভেতরেও এই অবস্থাটা মাঝে মাঝে কি হয়, উথলে উঠে, এই অনুভূতিটা আসে। কেন? আল্লাহ রব্বুল আলামিন রক্তের যে সম্পর্ক তৈরি করে দিয়েছেন, এই সম্পর্কটা অদ্ভুত সম্পর্ক। বাবা মার পরিপূর্ণ জিনিসগুলা এই দুইজনের ভিতরে বিদ্যমান। মিল যত বেশি থাকবে এই দুজনের ভিতরে থাকবে, ভাই ভাইয়ের ভিতরে থাকবে, ভাই বোনের ভিতরে থাকবে। এজন্য দেখবেন কোনো মেয়েকে যদি, কোনো ঠান্ডা মেয়ে, কোনোভাবে তাকে খেপানো যায় না, একদম সাদামাটা, রাগ হয়ই না,
আর আপনার খুব ইচ্ছা যে আপনার স্ত্রীকে আপনি রাগাবেন, নিয়ত করেছেন আজকে খুব রাগাবেন, কিন্তু রাগাতে পারছেন না কোনোভাবে, তাহলে একটা থিওরি অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখেন ঠান্ডা রাখতে পারেন কিনা। তখন সেটা হলো তার ভাইয়ের বিরুদ্ধে কিছু বলবেন, তার বাপের বিরুদ্ধে অথবা ভাইয়ের বিরুদ্ধে কিছু একটা বলবেন। বাস্তব সত্যই একটা টাইট করে একটু খোঁচা মেরে বলবেন, আপনি ঠান্ডা রাখতে পারবেন না। এরপরে এতক্ষণ তো আপনি গরম করতে পারছিলেন না, এখন আপনি সারা দুনিয়ার বরফেরও ঠান্ডা রাখতে পারবেন না। এইটার বহিঃপ্রকাশ সারা জীবন আপনাকে ভুগতে হবে সময় মতো। আমার ভাইকে নিয়ে কথা কয়, ভাই ভাইয়ের যে সম্পর্ক, ভাই বোনের যে সম্পর্ক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অদ্ভুত নারীর টানের এক সম্পর্ক। আল্লাহ রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কোরআনের মধ্যেও হাদিসের মধ্যেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সে পৃথিবীর আরেক প্রান্তে থাক, তো সে তার ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধনে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে সম্পৃক্ত করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন, একীভূত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই সিরিয়াতে যদি ইসরায়েল ড্রোন হামলা করে, বাংলাদেশের মুসলমান হয়তো সে নামাজও পড়ে না ঠিক মতো, 5 ওয়াক্ত তো পড়ে না, হয়তো জুমাতেও আসে না, বোর দাবড়ানিতে আসে। এই কাফেরের বাচ্চার সাথে আমি সংসার করব না, কই থেকে বেরিয়েছে, জুমা পড়ে না, মনে করেন এইরকম মুসলমান। কিন্তু সিরিয়াতে মুসলমানের উপরে ইসরায়েলের এয়ার অ্যাটাক হলে সে অস্থির হয়ে যায়, কেন সেখানে হামলা হলো। ফিলিস্তিনে মুসলমানদের গায়ে একটা আঘাত লাগলে সে বাংলাদেশে বসে আরামে থাকতে পারে না, তার ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়। কিভাবে এটার প্রতিবাদ করা যায়, কোনো না কোনো উপায়ে সে ভাবে। এই যে সম্পর্ক, এটা কিসের সম্পর্ক? আল্লাহর পক্ষ থেকে দেওয়া ভ্রাতৃত্ব বন্ধনের সম্পর্ক। মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ ভালো জানেন, এরকম ব্যাখ্যা তো এইভাবে তো পাই না, এইভাবে পরিষ্কার ভাবে, কিন্তু পাওয়া যেতেও পারে। যদি সহি হয় তো আল্লাহ পাকের তরফ থেকে, আর যদি ভুল হয় তো আমার শয়তানের তরফ থেকে। এই যে মুসলিম আর ইসলামের ভ্রাতৃত্ব বন্ধন, কিয়ামতের দিন এই বন্ধনের কারণেও মানুষ একজন জাহান্নামীকে টেনে জান্নাতে নেবার জন্য অস্থির হয়ে উঠবে। অনেক সম্পর্ক দেখাবে কেউ কেউ, যখন কেউ সুপারিশের অধিকার পাবে, তো তখন সুপারিশ কার জন্য করবে, তো অনেকেই তার সামনে ভিড় জমাবে। অনেকেই বলবে যে আপনি তো পার হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, আমার জন্য একটু সুপারিশ করা যায় কিনা, আমি তো সামান্য এই কারণে ওই কারণে আটকে গেছি, আমার তো এখন জাহান্নামে যেতেই হবে, কোনো সুপারিশ করা যায় কিনা একটু দেখেন না। তো সুপারিশ করবার জন্য যে কারণগুলা বলবে, তার ভিতরে একটা এরকম আছে যে দুনিয়াতে পানি খাইয়েছে। তো পানি তো মানুষ কুকুরকেও খাওয়া, বিড়ালকেও খাওয়ায়। আমি আপনাকে দুনিয়াতে পানি খাইয়েছিলাম, আপনার সাথে আমার সম্পর্ক ছিল, দেখেন না আমার জন্য কিছু করা যায় কিনা। এবং উনিও তার জন্য করার জন্য চেষ্টা করবেন যে কিভাবে আল্লাহর কাছ থেকে বলে পেয়ে তাকেও কি করা যায়, মুক্ত করে ফেলা যায়। আল্লাহর দরবার তো ইনসাফের দরবার এবং করিমের দরবার, দয়ালুর দরবার, দানবীরের দরবার। সেই দরবারের ভিতরে কাউকে একবার মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলে তারপরে আমাদের দুনিয়ার মতো এই ভয় নাই। কি ভয়? একজনকে মনে করেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ত্রুটি বিচ্যুতি কিছু ছিল, যাও, এটা দেখলাম না, তোমাকে আর ধরা হলো না, যাও। এখন সে আবার গিয়ে কিছুক্ষণ পরে এসে আরেকজনের ব্যাপারে বলতেছে, স্যার একটু ওরেও একটু ছাড় দিয়ে দেওয়া যায় কিনা, আমার একটু ছাড় দিয়ে দিচ্ছেন, আপনি যদি দয়া করে ওরেও একটু ছাড় দিয়ে দেন,
তো দুনিয়ার সাহেব মাঝে মাঝে রেগে মেগে কি বলতে পারে, ও তোমার ফকর দালালের বিশাল জিনিস দেখা দিছে, দেখা যা, ঠিক আছে তাহলে তোমারটাও কেটে দিয়ে যাও, তুমি হয়ে নে থাও। দুনিয়াতে বলতে পারে না, এরকম বলো, ঠিক আছে তোমাকে যে ছাড় দিয়েছিলাম সেটাও কেটে দিলাম, যাও তুমি এখন কই থাকো, ওই একই দলে গিয়ে থাকো। আল্লাহর দরবারে এটা হবে না। আল্লাহ যখন কাউকে পার করে দিবেন, তাকে পার করে দিলে তাকে আর কি করবেন না, আটকাবেন না, তাকে আর বলবেন না হ্যাঁ তুমি এটা করতে এসো, অতএব তোমারটাও জান্নাত কেটে দিলাম, যাও এখন তুমি আবার জাহান্নামে যাও। এই কাম আল্লাহ কোনোদিন করবেন না। এই ইয়াকিন আর বিশ্বাস প্রত্যেক মুমিনের, প্রত্যেক বান্দার ওখানে থাকবে, ইভেন কাফেরেরও থাকবে, যে আল্লাহ যদি কাউকে ভালো কিছু দিয়ে দেন সেটা আর কেড়ে নেবেন না। আখিরাতে ভালো কিছু দিলে ওইটা আর কি করবেন না, কাটবেন না। দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে ভালোও দেন, খারাপও দেন, শত্রুকেও ভালো দেন, বন্ধুকেও ভালো দেন, কিন্তু আখিরাতে আল্লাহ পাকের ভালো যে নিয়ামত, এটা বরাদ্দ করে রেখেছেন তার ইমানদার বান্দাদের জন্য। জান্নাতের নিয়ামত এটা বরাদ্দ করে রেখেছেন কার জন্য? ইমানদার বান্দার জন্য। সে কি করবে? জান্নাতে যাবে। ওয়ালাউ বা'দা হিন, চাই অনেক কাল, বহু বছর, বহু কাল পরেই হোক না কেন, কিন্তু সে জান্নাতে যাবে। তো বন্ধনটা কিসের? ইমানের বন্ধন। এবং এই যে বলছিলাম যে আল্লাহ পাক যখন নাকি কারিমানা শানে থাকেন, যখন দেওয়ার মুডে থাকেন, তখন তো দেনই। যখন দেওয়ার মুডে নাই, রাগান্বিত অবস্থায় আছেন, তখনও আল্লাহ তাআলা কাউকে পরিপূর্ণ বঞ্চিত করেন না, তাকে কিছু না কিছু দিয়ে দেন। এই জিনিসটা মিস্টার ইবলিস জানতো। ইবলিস মিয়া, তার আসল নাম হলো আযাযিল। বাংলায় এক বই পড়ছিলাম আদম ভাই, সেখানে লিখছে তার নাম ইবলিস, তার বাবার নাম খবিস, তার মায়ের নাম নানাবিস। বলে কই আছে? কোরআন হাদিসে তো কোথাও আমরা খুঁজে পাই নাই। বাংলার এক বেড়া লিখে থুয়ে দিছে বইয়ের ভিতরে। এখন সেগুলা কেউ পড়লে সে মনে করে যে কোরআন হাদিস পড়তেছি। ইবলিসের বাবার নামও খবিস না, মায়ের নামও নানাবিস না। ইবলিসের আসল নাম আযাযিল। এই আযাযিল বেঁচে গেছে বিভিন্ন আযাব থেকে, ইবাদত করে 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 আল্লাহ পাকের অনেক নৈকট্য লাভ করেছে। এতটুকু নৈকট্য লাভ করেছে, উপরে উঠতে উঠতে আল্লাহ পাক তাকে এই সুযোগ দিলেন যে ফেরেশতাদের কাছ থেকে সরাসরি সে এখন শিক্ষা লাভ করে, ফেরেশতাদের কাছে পড়াশোনা করে। এখানেও এক গড়বড় আমাদের বাংলাদেশে আছে, মুআল্লিম আর মুআল্লাম। ইবলিস মুআল্লিমুল মালায়েকা ছিল না, মুআল্লামুল মালায়েকা ছিল। যাদের আরবি ভাষা সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে, নাহু সরফ সম্পর্কে তো উনি বলতে পারবেন যে মুআল্লিম আর মুআল্লামের ভিতরে কত পার্থক্য। মুআল্লাম মানে হলো শিক্ষিত, শিক্ষা গ্রহণকারী, শিক্ষাপ্রাপ্ত। আর মুআল্লিম শিক্ষা দানকারী, শিক্ষক। এবং আপনাদেরকে বলে রেখে, আরবির ভিতরে জের জবর পেশ এগুলো দেওয়া থাকে না। কোরআন শরীফের ভিতরে জের জবর পেশ দেওয়া ছিল না। জের জবর পেশ যোগ করেছে ইতিহাসের এক কুখ্যাত জালিম হাজ্জাজ ইবনে ইউসুফ। জালিম বাদশা ছিল, কিন্তু তার আরেকটা জিনিস ছিল ইমানি গায়রত। জালিম বাদশা ছিল মানে গভর্নর ছিল, বাদশাও তার কথায় উঠতো বসতো, এই জন্য তাকে বাদশাই কয়। দাপটটাই পরিমাণ ছিল তার। ছিল তো জালিম, তার ক্ষমতা ঠিকানোর জন্য সে সাহাবীকেও ছাড়ে নাই। তার ক্ষমতার মসনদকে টিকাবার জন্য সে সাহাবীকেও বাদ দেয় নাই, আল্লাহ রাসূলের সাহাবীকেও বাদ দেয় নাই। হত্যা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল হিসেবে তার নাম রাখা হয়। ভূমিকা তার বানাল আমিরুল মদিনার মতো।
বহু বহু আল্লাহওয়ালা তাবেঈকে হত্যা করেছে শুধুমাত্র তার প্রতি বা তার শাসকের প্রতি আনুগত্য প্রদর্শন করে নাই তাই। তো এই বেটা অনুভব করলো যে আরে অনেক মানুষ মুসলমান হয়েছে নতুন যারা অনারবি, এরা তো আরবি ভাষীদের মতো কোন শব্দের উচ্চারণ কিভাবে হবে এই ফাঁক ফোকর তো এরা বুঝবে না, উল্টাপাল্টা করে ফেলবে, উল্টাপাল্টা করতেছে তেলাওয়াত করতে গিয়ে। তো কোরআন শরীফের জের জবর পেশ তাস দিয়ে যে সমস্ত জিনিসগুলো বসায় দেওয়া হোক, তো তার প্রস্তাবেই তারপরে এইটা বাস্তবায়িত হয়েছে। এই কাজটা ভালো কাজ ছিল, খারাপ কাজ ছিল না। খোদাই জানে আল্লাহ পাক এই উসিলা তারা মাফ করে দিতে পারে কিনা, কে জানে, জানা তো নাই যে আসলে আল্লাহ কাকে মাফ করবে, কি তরিকায় মাফ করবে। এই জন্য কোনো ইমানদারকে ওই লোকটা জাহান্নামী এটা বলার ইখতিয়ার কারো নাই। কোনো ইমানদার, কোনো ব্যক্তি যদি ইমানদার হয়, তার যতই গুনাহ থাক না কেন, তাকে সে মারা যাওয়ার পরে তাকে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় না যে সে জাহান্নামী। এক আল্লাহওয়ালা বুজুর্গ যাচ্ছিলেন, তো ওই বুজুর্গকে লক্ষ্য করে এক দুষ্ট লোক, কিছু লোক আছে যারা আলেম ওলামাকে, ইমানদারদেরকে খোঁচা দিতে পছন্দ করে, তো হুজুরের দাড়ি ছিল, তো ওই লোকের ছাগলেরও দাড়ি ছিল। তো সে দেখিয়ে জিজ্ঞেস করেছে, হুজুর কার দাড়িটা ভালো, আপনারটা না আমার ছাগলেরটা? আমি আপনি হলে হয়তো খুব টাইট করে তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিতে পারতাম। বুজুর্গ বলেছেন, ভাই এটার উত্তর আমি ইনশাআল্লাহ তোমাকে পরে দিব। যখন ইন্তেকালের সময় হয়েছে, বেশ অনেকদিন পরে, ইন্তেকালের সময়ের ঠিক আগ দিয়ে উনি ওনার যারা ওয়ারিসরা ছিলেন তাদেরকে ডাকলেন, আর ডেকে বললেন যে দেখো, আমাকে গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে জানাজা এবং দাফনের আগে ওই ব্যক্তির বাড়ির পাশ দিয়ে নিয়ে যাবা, ওই ব্যক্তির বাড়ির সামনে দিয়ে আমার লাশটা একটু নিয়ে যাবা, এবং ওই ব্যক্তির বাড়ির সামনে তুমি থামবা একটু তোমরা। তো তাই করা হলো। যখন ওই লোকের বাড়ির সামনে লাশ আসলো, লোকজনতে বেরিয়ে এসছে, সেও বেরিয়ে এসছে, লাশের মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে যে ভাই আলহামদুলিল্লাহ বলতে পারি তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ির দাম অনেক বেশি, কারণ আমার মওত ঈমানের সাথে হয়েছে। মানে এতটা খারাপ লেগেছিল এই আল্লাহওয়ালা, ঈমানের উপরে আমল তো করেছে, আর আল্লাহর কাছে এটা দোয়া করে হয়তো মঞ্জুর করে নিয়েছি, আল্লাহ আপনি তো নবীদেরকে দিয়ে মুজিজা দেখান, তো আমার যেহেতু আপনি ঈমানের সাথে মওত দিচ্ছেন, শেষ মুহূর্তে যখন উনি দেখলেন যে আমার মওত কিসের সাথে হচ্ছে, ঈমানের সাথে হচ্ছে, তো আল্লাহর কাছে সে করা দোয়া যে আল্লাহ আপনি একটা অলৌকিক জিনিস দেখিয়ে দিয়েন, আমি তো জীবদ্দশায় আর তাকে বলতে পারবো না, সেই সময় তো আর হবে না, আমাকে তো আর বলা হবে না যে তোমার সময় বাড়িয়ে দেওয়া হলো তাকে যে বলার জন্য। তো সে আমাকে সরাসরি প্রশ্ন করেছিল, মনে খুব খারাপ লেগেছিল, এতটুকু করে দিয়ে তার বাড়ির সামনে দাঁড়ানোর পরে আমার মুখ থেকে এই আওয়াজটা আপনি বের করে দিন। তো একজন ইমানদারের দাম কত বেশি, কত ভয় ছিল এই আল্লাহওয়ালা, যে আমি তাহাজ্জুদ পড়ি, আমি রোজা রাখি, আমি নামাজ পড়ি, আমি এটা করি সেটা করি, আমার কোনো সুন্নত মুস্তাহাব আমি বাদ দিই না, কিন্তু তাই বলে আমার শেষ পরিণতিটা নিশ্চিতভাবে ঈমানের সাথেই হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি না। এটা জানেন একমাত্র কে? আল্লাহ। কত ভয় নিজের ব্যাপারে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে দুনিয়াতে সুসংবাদ দিয়ে বলেছেন, ওয়া ওমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ ইয়ামশি আলাল আরদ, ওমর জান্নাতি, দুনিয়াতে হাঁটা চলা করে। মুবাশশার বিল জান্নাহ, রাসূলের মুখ থেকে সরাসরি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও ঈমানের ব্যাপারে
জান্নাত জাহান্নামের ব্যাপারে আশা এবং ভয় এটা কিরকম ছিল, এটা প্র্যাকটিক্যালি আমরা যদি ওনার মুখ থেকে জানতে পারি তাহলে আমরা বুঝবো নবীজির আরেক বাণীর মর্ম কি। উনি বলছিলেন যে কিয়ামতের দিন যদি একজন ব্যক্তির ব্যাপারে ফয়সালা হয় যে সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আর একজনকে জাহান্নামে পাঠাবেন, শুধু একজনকে জাহান্নামে পাঠাবেন, সবাইকে জান্নাত দিয়ে দিবেন, এরকম যদি ঘোষণা হয়, যতক্ষণ পর্যন্ত সেই ফয়সালা সুস্পষ্টভাবে না আসবে বা আমার ব্যাপারে পরিষ্কার করে না বলা হবে ততক্ষণ পর্যন্ত আমার এই কথাই বিশ্বাস বা আমার মনে হয় এখনো পর্যন্ত যে সম্ভবত ওই একটা লোক আমি যাকে জাহান্নামে পাঠানো হবে, অথবা অত খুশি হওয়ার কিছু নাই। আবার বলছেন এই কথা যদি মনে হয়, যদি এই কথা ঘোষণা হয় কিয়ামতের দিন একটা লোককে আমি শুধু জান্নাত দিব বাকি সব জাহান্নামে যাবে, তাহলে আমার আল্লাহর কাছে আমার আশা যে হয়তো সেই এক ব্যক্তি আমি হব। আশাটাও এরকম, ভয়টাও এরকম। আল ঈমানু বাইনার রাজাই ওয়াল খাউফ, ঈমান আশা এবং হতাশা ভীতি এই দুটোর মাঝখানে অবস্থান করে। প্রকৃত ঈমান কোনটা? যে ঈমানে অতিরিক্ত আশাও করে না এবং আল্লাহর রহমত থেকে একেবারে হতাশা নিরাশও হয় না। কারণ আল্লাহর রহমত থেকে হতাশার আশা হারিয়ে ফেলা এটা মানুষকে অনেক সময় কুফর পর্যন্ত নিয়ে যায় এবং কাফেররা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যাবে কিয়ামতের দিন, আর কোনো তার রাস্তা থাকবে না, সে বুঝবে যে আমার উপরে রহমতের কোনো সুযোগ নাই। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। দুনিয়াতেও আল্লাহকে অস্বীকারী যে দল আছে এরা আল্লাহর রহমত এবং করুণা থেকে হতাশ হয়ে যায়। আবার অতিরিক্ত আশা, ওয়াতামান্না আলাল্লাহিল কাযিব, শুধু আশাই করে দুনিয়াতে আল্লাহর রহমত প্রাপ্তির জন্য যে কাজ আর আমলগুলো আল্লাহ দিয়ে রেখেছেন সেগুলা করে না। তো আল্লাহ বলেন যে এটা তো মিথ্যা আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মিথ্যা আশা করছে সে। দুনিয়াতে প্রত্যেকটা জিনিস হওয়ার জন্য একটা মাধ্যম দেয়া আছে। তো আল্লাহর রহমত কিয়ামতের দিন পাওয়ার জন্য, জান্নাতে যাবার জন্য একটা মাধ্যম দেওয়া আছে, সেটা হলো ঈমান আর নেক আমল। জাহান্নাম থেকে বাঁচবার জন্য একটা মাধ্যম দেওয়া আছে, সেটা হলো গুনাহ থেকে বাঁচা। এই মাধ্যম হলে এরকম আল্লাহ কি করবেন? দিবেন। দুনিয়াতে তো মাধ্যমের ব্যাপারে তার ইয়াকিন বড় মজবুত, দুনিয়াবি বিষয়। আর আখিরাতের বিষয়ে মাধ্যমগুলোকে একেবারেই সে কি করে দেয়, যে মাধ্যমগুলো আল্লাহ রসুল বলে দিচ্ছেন সেগুলোকে সে একদম উপেক্ষা করে। ওই বেটার মতো যে বেটা পীর সাহেবের কাছে গিয়ে খুব দোয়া নিচ্ছে, কিছুদিন পর পর দোয়া নেয়, অনেক বছর হয়ে গেছে, বাচ্চার জন্য দোয়া চাইতেছে কিন্তু বাচ্চা হচ্ছে না। বহু বছর পার হওয়ার পরে হুজুর একটু বাবুর জন্য দোয়া করেন, আল্লাহ যেন নেক আওলাদ নেক সন্তান দান করেন। হ্যাঁ বাবা, দোয়া তো করতেছি রে বাবা, তোমার জন্য তো নাম নিয়েও দোয়া করি। এ পর্যন্ত যাদের জন্য দোয়া করছে আল্লাহ পাক তো কবুল করছেন দেখা যায়, কিন্তু তোমার জন্য কবুল হইতেছে না। ব্যাপারটা কি? তোমার বেগম সাহেব বা তোমার কোনো অসুস্থতা আছে কিনা, ডাক্তার টাক্তার দেখাইছো? হুজুর বিয়ে তো করি নাই। বিয়ে করে নাই তো শুধু আশা করলে আর সারা দুনিয়ার লোক দিয়ে দোয়া করাইলে বাচ্চা হবে রে বাবা। এরম পাগল তো দুনিয়াতে কেউ নাই। খাওয়া দাওয়ার ব্যাপারে, রুটি রুজির ব্যাপারে যদি বলা হয় যে ভাই আল্লাহ দেখবে, আপনি মসজিদে আসেন, সময় মতো আল্লাহর হুকুমটা আদায় করেন, আপনার এটা ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে, দেখে দিবে। তো আল্লাহকে আসমান থেকে আইনা খাওয়াইবো না। মিয়া নামাজ না পড়লেও আল্লাহ খাওয়াইতে পারে, কিন্তু দুনিয়াতে কাম না করলে আল্লাহ খাওয়াইবো না। এই টাইপের বক্তব্য দেনেওয়ালা মুমিন আমাদের বাংলাদেশে নাই মনে হয়। এরকম বক্তব্য দেওয়ার মতো মুমিন নাই আমাদের বাংলাদেশে, না আছে? মানে দুনিয়ার ব্যাপারে এখানে আল্লাহ করে না, এখানে আমারই করা লাগবে।
আর আখিরাতের ব্যাপারে যেটা আল্লাহ বলতেছেন এটা তোমারই কাজ, এটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। দুনিয়ার কাম তুমি ছাড়া অন্য কেউ করে দিতে পারবে, তোমার বাড়িটা বানানোর জন্য অন্য কেউ ব্যবস্থা নিতে পারবে, তুমি ওখানে নাই সরাসরি, তাও করতে পারবে। তোমার খাবার দাবার অন্য কেউ ইন্তজাম করে দিতে পারবে, কিন্তু আখিরাত এটা তোমারটা তোমাকেই করতে হবে, অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। যেটা তোমার 1 নম্বর কাজ, সেটার ব্যাপারে এখানে আমি না করলেও চলবে, এটা আল্লাহ অটোমেটিক জান্নাত দিয়ে দিবে। এটাকে বলে ওয়াতামান্না আলাল্লাহিল কাযিব, আল্লাহর উপরে মিথ্যা ধারণা করতেছে আর মিথ্যা আশা করে বসে রয়েছে। আল্লাহ পাক যে প্রক্রিয়া বলে দিয়েছেন সেই প্রক্রিয়ার ভিতরে আসলে এরপরে এই প্রক্রিয়ার পরে আল্লাহর রহমতের আশা, যে আমি নামাজ পড়েছি বলেই আমি জান্নাতি হয়ে গেছি তা নয়। আমার নামাজ আমাকে জান্নাতে নেবে না, নামাজ আমাকে পড়তেই হবে। এটা না পড়লে জাহান্নাম অবধারিত, আল্লাহর নবী বলে গিয়েছেন। অতএব নামাজ আমাকে পড়তেই হবে, কিন্তু নামাজ আমাকে জান্নাতে নেবে তা না, আল্লাহর রহমত আমাকে জান্নাতে নেবে। আল্লাহ যদি দয়া করে আমার নামাজটা অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন, কারণ পরিপূর্ণ ত্রুটি মুক্ত নামাজ, যেমন নামাজ আল্লাহ পছন্দ করেন ওরকম নামাজ সারা জীবনে একটা পড়তে পারছি কিনা সন্দেহ আছে। পড়তে থাকলে হয়তো জীবনে 2-4টা এমন হয়ে যাবে, আর ওগুলার উসিলে আল্লাহ বাকিগুলাকে কবুল করে মাফ করে দিবেন, বাকিগুলাকেও কবুল করে নিয়ে পার করে দিবেন। তো কেউ জান্নাতে যাবে, আল্লাহর রহমতে যাবে। এটার অর্থটা কি? এর অর্থ রহমতের কাজগুলা না করে শুধুমাত্র আল্লাহর নারাজের কাজগুলাই করব আর আল্লাহ আমাকে রহমত দিয়ে জান্নাত দিয়ে দিবেন, এটা মিথ্যা আশা। শয়তান এই ধোঁকা দেয় মানুষকে। ওয়া গাহে পিন্দার দাতা রিকে রায় খাহাদা মুরজিদান আখির খুদায়। যার মতামতের ভিতরে বিকৃতি ঘটে গেছে এরকম ব্যক্তি মনে করতে থাকে শেষ পর্যন্ত আল্লাহ তো মাফ করেই দিবেন, আমি যত গুনাহ পাপ রাশি আছে সব করতে থাকি, আল্লাহ তো মাফ করেই দিবেন। হ্যাঁ, আল্লাহ পাক চাইলে যে কোনো ইমানদারের সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিতে পারেন, এটা এক্সেপশন। এটা আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ এই বিশেষ ক্ষমতাটা আমার ক্ষেত্রেই ব্যবহার করবেন এটা নিশ্চয়তাটা কে দিল আমাকে? এইখানেই শয়তান এসে ভুল করতে থাকে যে তোমার কিছু করা লাগবে না, আল্লাহ তোমাকে এমনি এমনি জান্নাত দিয়ে দিবে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হলো খ্রিস্টানদের সিস্টেম। খ্রিস্টানরা একটা অদ্ভুত বিশ্বাস লালন করে, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম কে শুলিতে চড়ানো হয়েছে, উনি শুলিতে চড়ে খোদার পুত্র হওয়া সত্ত্বেও উনি শুলিতে চড়েছেন। কেন চড়েছেন? আসলে তো হযরত ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়েননি। আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ধাওয়া করেছে। সবচেয়ে বেশি অগ্রগামী যে ছিল হুজুরদেরকে পিটানোর ব্যাপারে, আলেম ওলামাকে পিটানোর ব্যাপারে, দিনদারদেরকে পিটানোর ব্যাপারে দেখবেন, নামাজিদেরকে পিটানোর ব্যাপারে দেখবেন কিছু মানুষের দৌড় দুর্দমনীয় গতিতে তার কি হইতে থাকে, চলতে থাকে। সেখানে সে কোনোভাবে আর বাপরে বাপ নড়তে পারে না হুইল চেয়ার ছাড়া, কিন্তু মৌলবি পিটানির কথা উঠলে দেখবেন ঠ্যাং ঠুং সব ভালো হয়ে গেছে। ফাঁকে একটা কথা বলে দিই, মনে আসছে তাই বলে দিই। আমরা যারা চেয়ারে নামাজ পড়ি প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি ওলামা একরামের কাছ থেকে নিজের পরিচিত অবস্থা বলে জেনে নেব আমার জন্য কি নামাজ চেয়ারে নাকি আমার জন্য নামাজ দাঁড়িয়ে। কারণ এই মাসআলাটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হবে। সামান্য একটু এদিক ওদিকের কারণে অবস্থার নামাজের মাসআলা ভিন্ন হবে। হ্যাঁ, কারো ক্ষেত্রে ওইটাই হয়তো আসবে যে বসে পড়া ছাড়া আর কোনো গতি তার নাই, বা চেয়ারটাই তার জন্য হয়তো ওই সময় উত্তম হবে। কিন্তু এই বিষয়গুলো না জেনে শুধুমাত্র অমুক ভাইও চেয়ারে পড়েন তো আমি সোফাতে না পড়লে কেমন হয়, চেয়ারম্যান হইতেছি তো আমার একটু সোফাম্যান হওয়া দরকার, আমি তো হুজুর চেয়ারে পড়ি, আমি টুলে পড়ি, অন্যরা চেয়ারে পড়তেছে, আমি কি টুলম্যানও হইতে পারবো না? এরকম না বিষয়গুলো। কি কারণে বললাম, আমার এক আত্মীয়ের এই ঘটনা আমার সামনে এসছে। উনি হঠাৎ আমাদের সাথে নামাজ পড়তে গিয়ে চেয়ারে নামাজ পড়া শুরু করেছেন। তো আমি জিজ্ঞেস করেছি যে আপনি চেয়ারে যে নামাজ পড়ছেন কিভাবে?
কেন করছেন, সমস্যা কি? আপনাকে তো একটু আগে আমি হাঁটতেই দেখলাম ঠিকঠাক মতো। তো উনি বললেন যে একটা সমস্যা বললেন যে এই সমস্যা আমার অমুক ভাই, উনি তো পড়ে, মানে ওনার এক ভাই মুসল্লি, উনি কি করেন, চেয়ারে পড়েন, তাই উনি নিশ্চিন্তে উনিও চেয়ারে পড়তেছেন। নামাজ ফরজও আছে, নফলও আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদা আছে। কোন প্রকারের নামাজের ভিতরে আমার জন্য কোন মাসালাটা ফিট হবে, এই জিনিসটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভিন্ন ভিন্ন হতে পারে। তো ওনার পুরা শুনে পরে আমি বলেছি যে আপনার চেয়ারে নামাজ হবে না, দেখা দেখি এত বড় রিস্ক নেওয়া ঠিক না মাসালাটা। তোর মনে হলো যে আসলে এরকম ভুল তো আমার আত্মীয় যদি করতে পারে, তো আমার অনেক মুসল্লিয়ানে কেরামও তো এরকম ভুল করতে পারে। ফাঁকে মনে পড়লো তাই বলে দিলাম, যেন প্রত্যেকেই চেয়ারের মাসালাটা ঠিক মতো ইনশাল্লাহ জেনে নেব। আবার অনেককে আপনি দেখবেন আপনার নিজেরও খারাপ লাগবে, জিয়া উদ্যানে মাসাল্লাহ সকালবেলায় চক্কর ঠিক আছে, আপনি হাঁটায় দৌড়ায়, তার সাথে আপনি ইনশাল্লাহ পারতেছেন না, মসজিদে ঢোকার সাথে সাথে লুলা হয়ে গেছে না। এটা হাসির বিষয় না। আমি জিয়া উদ্যানের কথা এমনি বললাম, এক্সাম্পল। তো জিয়া উদ্যান বলে না, আপনি যে কোনো উদ্যান, এরকম চট করে মনে হলো তো বসে পড়লাম। দুনিয়ার আইনের ক্ষেত্রে কি আমরা এরকম করি? কোন শাসক যদি খুব কড়া হয়, তার নীতি টিতি আইনের ব্যাপারে খুব উদারও আবার খুব কড়া, এরকম শাসকের ব্যাপারে তার আইন টাইন পালনের ক্ষেত্রে আমি কি এতটা শৈথিল্য প্রদর্শন করি? না, আমি খুব ভালো করে কি করে নিই, জেনে নেই যে কি করতে হবে, নাকি বুঝাতে পারি না? আমি যারা চেয়ারে নামাজ পড়ছেন সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আলাদাভাবে বলছি না। এরকম সমস্যা আমাদের সকলেরই হতে পারে। হয়তো দেখা যাবে আমাদের যারা চেয়ারে পড়ছেন তাদের প্রত্যেকেরই আসলেই এটাই মাসালা তাদের। আবার এমনও তো হতে পারে যে দুই একজন বেরিয়ে গেছে যে উনি মনে করছেন যে ওনার জন্য এই মাসালা, আসলে মাসালাটা ওনার জন্য এমনটা নয়। এই জন্য ঢালাও ভাবে এই মাসালাটা ওইভাবে বলা যায় না একেবারে যে কার জন্য কিরকম। এটার ভিতরে অনেক শাখা প্রশাখা আছে, অনেক শাখা প্রশাখা, এত শাখা প্রশাখা আছে যে এগুলোর ভিতরে এক একজনের ক্ষেত্রে সুরত এক এক রকমের হয়ে যাবে, মাসালা এক এক রকমের হয়ে যাবে। যেমন মনে করেন, আপনাদেরকে একটা কথা বলি, তালাকের মাসালা যখন জানতে চাইবেন কোন হুজুরের কাছে, তো যদি উনি মুফতি হন, উনি আপনাকে তালাকের মাসালা মুখে মুখে দিবেন না। বা সতর্ক আলেম হলে উনি মুখে মুখে কখনোই তালাকের মাসালা আপনাকে দিবেন না। উনি কি বলবেন? আপনি পুরা বিষয়টা কাগজে লিখেন, লিখে তারপরে নিয়ে আসেন, ওটা কোনো দারুল ইফতাতে পাঠান, উনি দিবেন অথবা আমি দিব, অসুবিধা নেই। কিন্তু এই পুরা কথাটা আপনি যা যা আমাকে বললেন এই বিষয়গুলো আপনি লিখে তারপরে নিয়ে আসেন। মাসালা কি হুজুরের জানা নাই? হুজুরের মাসালা জানা আছে। কি কারণে এই কথাটা বলা হচ্ছে? শব্দের সামান্য তারতম্যের কারণে। ওলামায়ে কেরাম জানেন সামান্য তারতম্য, দুটোর ভাবার্থ প্রায় একই, কিন্তু শব্দের ভিতরে সামান্য তারতম্য হচ্ছে, বলার ভঙ্গির ভিতরে তারতম্য হচ্ছে। দুটো কথা, তিনটে কথা বলেছে, তিনটে কথার ভিতরে এইটা আগে ওইটা পরে, এতটুকুর আগ পর হওয়ার কারণে মাসালা আকাশ পাতাল হয়ে যাবে। বুঝাতে পারেন মনে? তো এই জন্য উনি তো এখন বিবরণ দিচ্ছেন এরকম, একটু পরে ওনার বিবরণ দেওয়ার সময় আবার কেমন হতে পারে, ভাবার্থটাই উনি আদায় করছেন। আগে যেটা বলেছি এখন সেটাই বললাম, শব্দের একটু একটু এদিক ওদিক হয়ে গেছে, ওই অতটুকুর কারণে কিন্তু মাসলা এদিক ওদিক হয়ে যাবে, মুসিবতে পড়বেন। উনিও পড়বেন, যিনি মাসলা দিলেন তিনিও মুসিবতে পড়বেন। এই জন্য তালাক সংক্রান্ত মাসালাগুলা আসলে আমরা সবসময় বলে দিই, আগে কি করেন, এটাকে পরিপূর্ণ লিপিবদ্ধ করেন, লিখেন, তারপর এটার উপরে বলবো। এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। হালাল হারাম একদম সম্পর্ক থাকবে কি থাকবে না, এই জাতীয় বিষয়। এই জন্য সতর্কতা ওরকম করা। নামাজের ক্ষেত্রেও কিয়াম ফরজ, ফরজ নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা কি অন্যতম একটা ফরজ। তেমনি ভাবে রুকু সেজদা করা, এটাও একটা অন্যতম ফরজ। কারো ক্ষেত্রে এরকম হয়তো হবে, যিনি চেয়ারে নামাজ পড়বেন, তো তাকে বলা হবে যে আপনি চেয়ারে পড়েন, দাঁড়িয়ে পড়বেন, রুকু সেজদা ইশারায়।
কারো ক্ষেত্রে আসবে যে না আপনার রুকু সিজদাও করতে হবে। তার জন্য বলা হবে যে আপনার চেয়ার না, আপনি বসেই পড়বেন, কিন্তু রুকু সিজদা আপনাকে কি করতে হবে? করতে হবে। বসে পড়বেন কিন্তু করতে হবে রুকু সিজদা। কিয়ামটা শুধু বাদ যাবে, কিন্তু রুকু সিজদা ঠিক থাকবে। ইন জেনারেলি আমরা চেয়ারে বসলে কি মনে করি, যেহেতু আমি দাঁড়ানোটা বাদ গেছে তাই রুকু সিজদাও কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। মাটিতে বসে যদি কেউ নামাজ পড়ে, সেই নামাজের ক্ষেত্রে কত রকমের শাখা প্রশাখা রয়ে গেছে। হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 2 রাকাত নামাজের ভিতরে 12,000 মাসালা আছে। কয় রাকাত নামাজ? নামাজ মাত্র কয় রাকাত? 2টা রাকাত নামাজের ভিতরে 12,000 মাসালা আছে। যখন নুরুল ইজা পড়তাম, মালাবুদ্দা পড়ে নুরুল ইজা পড়েছি, আর ওই আল্লাহ পাক মুকাররিরও বানিয়েছিলেন, তখন খালি হাঁটতাম ঘুরতাম আর মনে মনে চিন্তা করতাম মাসালা জিগায় না কেন, মাসালা জিগায় না কেন, বুঝুন, মাসালা জিজ্ঞেস করে না কেন, মাসালা জিজ্ঞেস করে না কেন। মানে আরেকজনকে মাসালা জিজ্ঞেস করছে, উনি উত্তর দিতে একটু হয়তো কুঁকা বা একটু চিন্তা করছেন, দড়াম করে আগে আমি মাসলা করে দিতাম, এইটা মাসলা। বুঝতে পারিনি। মানে মাধ্যমিক লেভেলের যখন মাসলা মাসাইলের কিতাবগুলো পড়েছে, প্রাথমিক না মাধ্যমিক লেভেলের গুলো মোটামুটি পড়া হয়েছে মনে করে, ওরকম সময় মনে মনে চিন্তা করতাম যে মাসালা জিজ্ঞেস করে না কেন, মাসালা জিজ্ঞেস করে না কেন। হ্যাঁ, জিজ্ঞেস করলে খুব খুশি হইতাম যে আমাকে মাসলা জিজ্ঞেস করছে। যখন আল্লাহ পাক দেওবন্দ মাদ্রাসা থেকে মুফতি বানায় বের করায় আনলেন, তখন কোনো জায়গাতে মাসালার আলোচনা শুনলে তাড়াতাড়ি ওইখান থেকে পালানোর চিন্তা করি যে আল্লাহ আর কাউরে জিগাক, আমারও জানি না জিগায়। কারণ এখন এতটুকু নিজের মূর্খতা কতটুকু, জ্ঞানের স্বল্পতা কতটুকু, অতটুকুর জ্ঞান হয়েছে। এক একটা বিষয়ের ভিতরে যে কত কি থাকতে পারে, রাস্তা আর ফাঁক ফোকর থাকতে পারে, কত দিক থাকতে পারে, এক এক দিকের কারণে এক এক রকমের কি হয়ে যাবে, মাসালা হয়ে যাবে। শুধু মোটা দাগে বলে দিলে হয় না। হয়তো কেউ আশা করতে শুধু মোটা দাগে বলে দেন তাহলে হয়ে যাবে, না, মোটা দাগে বললেই সব মাসালা হয়ে যাবে না, বরং আরো বেশি বিভ্রান্তি তৈরি হবে। মনে করবো মাসলা তো জেনেই ফেলছে, অতএব আমি চেয়ারে পড়বো না, অথবা আমি চেয়ারে পড়বো। আল্লাহ পাক আমাদেরকে জেনে আমল করবার তৌফিক দান করেন। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুহিউদ্দিন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দেখা দেখি করতে হ্যাঁ, पूछते नहीं, सीखते नहीं। দেখা দেখি করে, দুনিয়ার কাজ কিন্তু দেখা দেখি করে না, ওটা ভালো করে জেনে শুনে করে। আখিরাতের কাজ মানুষ দেখা দেখি করে, এটা সাধারণ সারা পৃথিবীর মানুষের রোগ। এটা অমুক করেছে তাই আমিও করি। এই যে সামনে হজ আসবে না, হজ আসবে না, হজের ভিতরে যে কত মুফতি আপনি পাবেন। আমি এই সবচেয়ে বেশি মুফতি পাইছি মাইয়ের দাফন করার সময়, মুর্দা দাফন করা হয় না, ওই সময় কোরবানির গরু যখন ফেলা হয়, মানে কি প্রক্রিয়ায় ফেলে ওইটাকে জবাই করা হবে, ধরা হবে, ওই সময় মুফতি, এবং হজের ভিতরে মুফতি, মানে মুফতি না কিন্তু মুফতি। আপনি মাইয়ের দাফন করতেছেন, দেখবেন না সুন্নত তরিকায় আপনি দিক নির্দেশনা দিচ্ছেন, করছেন, এটা ওটা করছেন, এভাবে করেন, এভাবে করেন, দেখবেন মুফতি সাহেব একজন খাড়া গেছে। আমার আব্বারা দাদারে 5 বছর সবাইরে দেখছি, তারাও কত, তারা আলোচনা, এটা এরম না, কত একটা দিয়ে লেছে। লাশ নামানোর সময় দেখবেন আরে এমনি ধর, অমনে ধর, কোরবানির জানোয়ার ফেলার সময় দেখবেন নেই, আরে ঠ্যাংটা এমনি ধর, লেঙ্গুরটা এমনি টান দে, আরে ওইটা, আরে বাবা এটা কষায়ের উপরে ছাড়ো, সে তো এটা মাস্টার, সে করুক। এরকম হজের ভিতরে দেখছি আল্লাহর রহমতে এত মুফতি। সবচেয়ে বড় পেরেশানির কারণ হয় পুরান হাজিরা। কিছু মনে করে না, মাফ চেয়ে নিচ্ছি, পুরনো হাজিরা বড় পেরেশানির কারণ হয়। সব সময় না, সব পুরনো হাজি না, কিছু পুরনো হাজির 2-4 জন পুরা কাফেলার ভিতরে এমন থাকে যে ইনারা সব মাসলা জানেন এবং সবাই মাসলা দিতেও থাকেন। ফয়সালা সঠিক দেখ আর না দেখ, কনফিউশনে ফেলার জন্য ওস্তাদ। তরতিব বলে দেওয়া হচ্ছে, এভাবে এভাবে বলে দেওয়া হচ্ছে। আমরা নেমে, যেহেতু আপনারা 24 ঘন্টা
কেউ 25 ঘন্টা সফর করে বাড়ি থেকে বেরোয়ার পরে 18-19 ঘন্টা অনেক সময় লেগে যায়, 24-25 ঘন্টা লেগে যায়। বাড়ি ফ্লাইট তো মাত্র 6-7 ঘন্টা, কিন্তু আগে পরের সব মিলিয়ে টিলিয়ে এত লম্বা হয়ে যায়। অতএব গিয়ে আপনি এখনই উমরা করতে যেন না, বলে দেওয়া হচ্ছে আপনি এখন উমরা না করে রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট নেবেন, গোসল করবেন, ফ্রেশ হবেন, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামীকাল অমুক সময় গিয়ে উমরায় যাব। সবাই একমত হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। মনে করেন একজন দাঁড়ায় গেছে এই ফরজে কিফায়া আদায় করবার জন্য যে আমি মুফতি হব। মানে আস্তে আস্তে গোড়ায় গোড়ায়, আচ্ছা এই যে কইতেছে এটা কোনো কথা? হজ করতে আসছি, মোস্তাহাব কাম বাদ দেবো কেন, দেরি কেন করবো? ভাই আগেরটা আগে করুন না, ঘুমাইতে আইসেন, আগেরটা আগে করুন না। এই সমস্ত ঘুম আর এই খাওয়ান না লোকের লোকে থেকে তো আসলে অযোগ্য না। ভাই আমি যামগা, আপনি গেলে আমার লোক যাইতে পারে, আমি থাকুম না, আমি যামগা। উনি তো গেছে গা, লগে আরেক আল্লাহওয়ালারও লয়ে গেছে। এই যে 2 বেচারাকে নিয়ে গেছে, তারপরে 3 দিন বিছানায় হয়ে রয়েছে, তারপরে 3-4 দিন বিছানায় হয়ে রয়েছে। ওই যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন রেস্ট নেন, আগামীকালকে করবো, তো এখন দেখা গেল 3 দিন বিছানায় শুয়ে থেকে কত ওয়াক্ত নামাজ হারামে বাদ দিল। হারাম শরীফে আগের শুরুতে 1 ওয়াক্ত নামাজ হারাম শরীফে পড়া হচ্ছে না, এখানে পড়া হচ্ছে। তাকে বলা হচ্ছে কেন আপনি এমন সময় এসে পৌঁছেছেন, এখন হারামে নামাজ পড়তে গেলে যাওয়া আসাতে সব মিলিয়ে আপনার জন্য এমন অবস্থা তৈরি হতে পারে যে আপনি বিছানায় পড়ে যেতে পারেন, এই জন্য এখন যেন না, এখন আপনি পড়েন। এই যে পরামর্শটা দিছে অভিজ্ঞ মানুষ, এই অভিজ্ঞ পরামর্শটা কি করে নাই, নেটে নাই। 1 ওয়াক্ত আদায় করতে গিয়ে এরপরে 15 ওয়াক্ত বিছানায় হয়ে রয়েছে। কেন? ঠ্যাং বিষ করে উঠতে পারতেছে না। ভাই আপনার একটা হেল্প করবেন? ভাই 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 হজের ভিতরে হেল্প করা সুন্নত, খুব সওয়াব হয়। ভাই এটা লাঠির ব্যবস্থা করা যায়? নিজেও লুলা হয়েছে, আর 3-4 জনের লুলা বানায় ফিরছে। এরকম ঘটনা ঘটে না? আপনারা যারা হজ করতে গেছেন আপনাদের তো এই অভিজ্ঞতা আছে মাশাআল্লাহ, হয় কি হয় না? তো এই যে আমি ওনাকে দোষ দিচ্ছি না যে যিনি এই যে এরকম বললেন করে ফেললেন, আলাদা মাসালা উল্টা দিয়ে দিলেন। আমি দোষ দিব ওই ব্যক্তিকে যিনি এটার দ্বারা মুতাআসসির হলেন। কেন? আপনাকে তো চিন্তা করতে হবে যে এখানে অভিজ্ঞ আলেম যদি থাকে তো তাহলে আপনি মাসালার ক্ষেত্রে পরিপূর্ণ ব্যাপার ওলামা ইকরামের পরামর্শ নিয়ে আপনি করেন, তাহলে আপনার জন্য সবকিছু স্বাচ্ছন্দ্যের সাথে সুন্দরভাবে হবে। আপনি দুনিয়ার ভিতরে তো কখনো এই কাজ করেন না যে একজন হসপিটালে কয়েকবার গেছে আসছে, উনি রোগ সম্পর্কে ভালো জানে, তাই ওনার কাছ থেকে আমি রোগের ট্রিটমেন্ট নিয়ে নিই। দুনিয়াতে তো আপনি এটা করেন না। কিন্তু হজের মতো গুরুত্বপূর্ণ ফরজের ব্যাপারে আমরা এরকম মাসালার ভিতরে পড়ে যাই। এরকম হয় কি হয় না? কেন আমরা হই এত শিথিলতা কেন দেখাবো আমি দিনের ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে তো আমাকে আরো বেশি সচেতন হওয়া দরকার যে আমার এই একটা আমলের কারণে আল্লাহ পাকের কাছে আমি জান্নাত পেয়ে যেতে পারি, খুব সুন্দরভাবে হওয়ার কারণে। এই একটা আমলে আল্লাহর কাছে আমি সুন্দরভাবে হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, যাও জান্নাত দিয়ে দিলাম তোমাকে। এটা তো এমন স্পর্শকাতর বিষয়, এত ছোটখাটো ঠুনকো না তো। দিনের সব কিছু ব্যাপারে খুব হালকা ভাব প্রদর্শন করলাম, দুনিয়ার ব্যাপারে খুব টাইট থাকলাম, এটা পাকা মুসলমানের লক্ষণ নয়। সচেতন মুসলমান দিন দুনিয়া উভয় ব্যবসায় সচেতন থাকবে, সব ব্যাপারেই সে সচেতন থাকবে, কোনোটার ব্যাপারেই অচেতন না। পাকা মুসলমান, খাঁটি মুসলমান। মেরে মোহতারাম দোস্ত, তো এই জন্য বলছিলাম যে ওই যে বন্ধন, নামাজও হয়তো ঠিক মতো কি করে না, এক ব্যক্তি পড়ে না, কিন্তু ইসরায়েল বোম্বিং করছে কোথায়? গাজাতে, তার রাতে ঘুম হচ্ছে না। এরকমও মুসলমান বাংলাদেশে আছে না নাই? কেন? ভ্রাতৃত্বের বন্ধনটা। আর আল্লাহ পাক ওটা বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমার যদি বন্ধু হওয়ার কেউ যোগ্য হয় তো ঈমানদার তোমার বন্ধু হবে, ঈমানদারের সাথে তুমি সম্পর্ক গাঢ় করো। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ও নবী কখনো আপনার উপরে সন্তুষ্ট হবে না ইহুদি এবং খ্রিস্টানরা যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কথার অনুসরণ না করবেন। কথায় আমরা গিয়েছিলাম কোত্থেকে? হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার বিষয়টা বলেছিলাম, যে কেউ কেউ আছে আল্লাহওয়ালাদেরকে কি করে, পিটানোর ক্ষেত্রে খুব কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, অন্য সময় শক্তি তেমন থাকে না। মৌলবীদের বিরুদ্ধে একদম একজোট। দুনিয়াতে যত সমস্যা পয়দা হয়েছে সমস্ত সমস্যার জন্য কে দায়ী? মোল্লারা দায়ী। সমস্ত সমস্যা
কে দায়ী? মোল্লারা দায়ী। এরকম মানুষ আমাদের ভিতরে আছে না নাই? আছে। এই মানসিকতা পরিহার করা উচিত। তো ওই যে ঈসা আলাইহিস সালামকে পিটানোর জন্য সবচেয়ে বেশি আগায় ছিল ইহুদি একটা। ঈসা আলাইহিস সালাম এক পর্যায়ে এক ঘরের ভিতরে ঢুকেছেন। ওই বেটা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঘরে ঢুকে পড়ছে। ঈসা আলাইহিস সালাম তো ঢুকেই দরজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু সে ধাক্কিয়ে ঢুকে গেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক বাড়ির ছাদ সরিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে ওইখান থেকে আসমানে উঠায় নিছেন। আর ওই যে বেটা ঢুকছিল মারার জন্য, ওর চেহারা আদর ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছেন। এখন ইহুদিদের দল আসছে, আইসা কারে পাইছে? আসল না নকল? ধরে ওনাকে শুলিতে চড়াইছে। যিনি শুলিতে চড়লেন উনি কি আসল ঈসা না নকল? আসল ঈসা কোথায়? আল্লাহ পাক বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। এরা তাকে মারেও নাই, হত্যাও করে নাই, শুলিতেও চড়ায় নাই, আর তাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে দেওয়া হয়েছে। এখন তাদের একটা বিশ্বাস, যেহেতু তারা বলে, খ্রিস্টানরা, ইহুদিরা না, খ্রিস্টানরা যেহেতু বলে যে আল্লাহ তাআলা একজন আল্লাহ, ঈসা আলাইহিস সালাম কার পুত্র? আল্লাহর পুত্র। এখন তারা বলতে গিয়ে এই কথার ভিতরে চলে আসে আল্লাহর পুত্র যদি হয়তো তাহলে শুলিতে চড়লো কেন? এখন এটা একটা কারণ বের করছে। আরে বুঝো না কেন শুলিতে চড়ছে? সকলের উম্মতের, উনাকে যারা মানবে তাদের সকলের যত পাপ হতে পারে, এই সব পাপ মাথায় নিয়ে উনি নিজেকে কোরবান করে দিয়েছেন। উনি শুলিতে চড়ে গেছেন, অতএব সকলের জন্য ইনডেমনিটি দিয়ে দিয়েছেন। এখন তোমরা যাই করো না কেন, শুধু আমি ঈসা আলাইহিস সালামের ফলোয়ার, এই একটু কইলেই তুমি কিয়ামতের দিন জান্নাত পেয়ে যাবে, কিছু করা লাগবে না। বুঝাতে পারিনি মনে হয়? এই যে আকীদা আর বিশ্বাস, এটা হলো যে কিছু করা লাগবে না, এমনি আমি জান্নাতে চলে যাব। আপনি বলেন তো দেখি, এমনি এমনি কি খাওন ঘরে আসে? সেটা যেমনি আসে না, এমনি এমনি জান্নাতও আসে না। এমনি এমনি জান্নাতে আসে না, জান্নাতের জন্য খাটতে হয়। যদি না লাগতো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে উহুদেও যেতে হতো না, বদরও যেতে হতো না, পাথরও খাইতে হতো না, পেটের ভিতরে পাথরও বাঁধতে হতো না। মানুষকে শিখাইছেন, আমি তো না করলেও পারতাম, কিন্তু দেখো তোমরা আমাকে দেখে শিখো, যত করবা তত বেশি তোমার মর্যাদা কি করবে? বাড়বে। করতে হবে। ফ্রি ফ্রি জান্নাতে যাওয়ার সিস্টেম যে ঘোষণা করে বুঝবেন বাতিল। ফ্রি ফ্রি জান্নাত, কিছুই করা লাগবে না, শুধু ওরসের সময় আমার এখানে গরু পাঠায় দিবা, পীর সাহেব তোমাকে জান্নাতে পাঠায় দিবে। বুঝতে পারছেন? এই টাইপের যে আকীদা, এগুলো খ্রিস্টানদের এই আকীদার সাথে মিলে। সব উল্টাপাল্টা যা করা করো, শুধু জায়গা মতো তুমি গরুটা ঠিক মতো রাখলেই তুমি জান্নাত পেয়ে যাবে। ও মুসলমান, দুনিয়ার ব্যাপারে এত সচেতন, আখিরাতের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে এত অচেতন কেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম ওটাতে আর না যাই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজগুলো করে জান্নাতে যাবার তৌফিক দান করেন, আমিন। দুনিয়াতে জাহান্নামের সমস্ত কাজ থেকে বেঁচে আল্লাহকে খুশি করবার তৌফিক দান করেন। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করে নিন।